তো চলুন আমরা এগিয়ে যাই। আমাদের এখানে রয়েছেন মিস্টার কিশোর বিশ্বাস, এমডি নাদিম ইমরান, আশিকা আমিন, হরেন সান্ত্রা, নাসিমা আক্তার, ফটিক সামান্তা, হাসানুর রহমান, মাহবুব খান এবং আরো অনেকেই আছেন। তারা আসবেন, হয়তো কাজের মধ্যে ব্যস্ত আছেন, বিজি আছেন, সে কারণে আসছেন না। তো অবশ্যই আসবেন, একে একে সকলে আসবেন। আর এই 90 মিনিট আগামী দিন থেকে এটা প্রতিদিন চলবে। তাই চেষ্টা করতে হবে যে ফেব্রুয়ারি মাস থেকে আমরা প্রতিদিন এখানে ইন হওয়ার চেষ্টা করব। এখানে আছেন, অনেকেই আছেন। আমি সকলকে পার্সোনালি মেসেজও করেছি। যারা আসেননি তারপরে তাদেরকে মেসেজ করা হয়েছে, হয়তো তারা কাজের মধ্যে ব্যস্ত রয়েছে। আর এখানে একটা দিন ছুটে যাওয়া মানে আপনি জানবেন যে আপনি কিছু মিস করলেন। একটা দিন আপনি না আসা মানে আপনি জানবেন যে আপনি বিশেষ কিছু মিস করলেন। তাই চেষ্টা করবেন মিটিং এর মধ্যে ইন থাকা। চিম্বালা নবাব অনলাইন ডিজিটাল একাডেমি, মাই একাডেমি, আওয়ার একাডেমি, যেখানে আমরা কিছু শিখবো এবং শিখাবার চেষ্টা করব। তাই আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল। গুরুত্বপূর্ণ বিষয় আজকে বলা হয়েছিল যে আজকে কেউ মিস করবেন না। তো অনেকে আসেননি, জানি না, তাদের পার্সোনালি কোনো প্রবলেম হতে পারে, বাট আমার জায়গা থেকে আপাতত কোনো প্রবলেম নেই। আজকে একটু অন্যদিকে যাব, যেটা আপনাকে, ওকে, Redmi A1, আপনি নিজের নাম লিখে আসবেন আর মাথায় রাখবেন এই মিটিং এর লিংক অন্য কাউকে শেয়ার করবেন না, ওকে? তাই আমরা আজকে ডিজিটাল এন্টারপ্রেনার বিষয়ে একটু জানবো। মানে আমাদের সবকিছুর একটা রোড ম্যাপ থাকার দরকার আছে, রোড ম্যাপ। তাই ডিজিটাল উদ্যোক্তা, তাদের একটা রোড ম্যাপ রয়েছে। তাই আজকে উদ্যোক্তার মানসিকতা কেমন হওয়া উচিত। সবাই আমরা কিন্তু চাকরি খুঁজি, তাই না? চাকরি খুঁজি, কিন্তু উদ্যোক্তা সুযোগ তৈরি করে। মানুষ চাকরি খোঁজে, বাট উদ্যোক্তা সুযোগ তৈরি করে। উদ্যোক্তা ভয় পায় না, রিয়েলি ভয় পায় না। যারা উদ্যোক্তা হয়, যারা এন্টারপ্রেনার হয়, তারা কখনো ভয় পায় না। তাই মনের মধ্যে ভয় রাখা যাবে না। যদি আপনাকে উদ্যোক্তা হতে হয় তাহলে আপনার ভয়কে জয় করতে হবে। আমরা একটুতেই ভয় পেয়ে যাই। তাই যদি আপনি মনে করেন আপনি একজন উদ্যোক্তা হবেন, তাই আপনার মন মানসিকতা, আপনার মধ্যে ভয়কে জয় করতে হবে। আর ভয়কে জয় করা শিখতে হবে। ব্যর্থতাকে আমরা ব্যর্থতা যদি মনে করি তাহলে আপনি একজন উদ্যোক্তা হতে পারবেন না। আর উদ্যোক্তা কখনো শেষ মনে করে না। উদ্যোক্তা না কখনো শেষ মনে করে না। যদি শেষ মনে করতাম তাহলে আমরা একটা প্ল্যাটফর্মে রয়েছি, সেই প্ল্যাটফর্মটাই থাকতাম না, তাই না? আজকে যদি আমি বলি টিম্বালা নবাব এজ এ হোস্ট, এজ এ মেন্টর, পিছিয়ে যেতে পারতাম, বাট পিছিয়ে যায়নি কেন? মনের মধ্যে বিশ্বাস, ধৈর্য
এগুলোকে মানে রেখে এগিয়ে যাচ্ছি। তাই উদ্যোক্তা হতে গেলে আপনাকে ভয়কে জয় করতে হবে, আপনার মধ্যে সাহস থাকা দরকার আছে, ব্যর্থতাকে শেষ মনে করা যাবে না, বরং নতুন শুরু বা পথ আপনাকে তৈরি করতে হবে। তাই উদ্যোক্তা হতে গেলে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমনটা বললাম। আর আজকে যে ঝুঁকি নেবে, যারা ঝুঁকি নেবে তারা আগামী দিন ইতিহাস গড়বে, এটা 100%। সব শেষ হয়ে যায়, বাট আমরাও যদি সাথে সাথে শেষ হয়ে যায় না, তাহলে শেষ হয়ে যাবে। আমরা উদ্যোক্তা হতে পারবো না, আমাদের মধ্যে যে মন মানসিকতা পজিটিভ, গিভেন গিভেন ব্যাপারটা কখনোই তৈরি হবে না। তাই আমরা ভেঙে না পড়ি, আমাদেরকে আবার নতুন করে কিছু তৈরি করার যে জায়গাটা আমরা পেয়েছি, যদি ধরে রাখতে পারেন, তাহলে আগামী দিন অনেক বড় কিছু হবে। তাই উদ্যোক্তা কখনো পিছিয়ে পড়ে না, পিছিয়ে যায় না। আর ইতিহাস 100% গড়বে। আর উদ্যোক্তা সবসময় চেষ্টা করে নতুন কিছু নতুন কিছু আবিষ্কার করা, সেটাকে নিয়ে এগিয়ে যাওয়া, বাকিদের মাঝে সেটাকে বিতরণ করা, নিজে শেখে এবং বাকিদেরকেও শেখায়। এটা হচ্ছে উদ্যোক্তার কাজ। আর সময় আমাদের জন্য আমার মনে হয় রাইট সময়, রাইট টাইমে রাইট ডিসিশন আমরা নিয়েছি, যে আমরা অ্যাজ এ ক্রিয়েটার, আমাদের নিজস্ব বিজনেস, এই বিজনেসের আর দ্বিতীয় কেউ থাকবে না। যে সিদ্ধান্ত আপনি আমি, আমার জায়গা থেকে এরকমটা মনে হয়েছিল যে আমাদেরকে নতুনভাবে কিছু ক্রিয়েট করতে হবে। আর স্বপ্ন সবসময় সেই দেখে যিনি উদ্যোক্তা, তিনি নতুনভাবে নতুন স্বপ্ন দেখার একটা শক্তি তিনি তৈরি করতে পারেন। ওকে। তাই এন্টারপ্রেনার, যেমন ডিজিটাল এন্টারপ্রেনার, একটা ট্রেনিং রোড ম্যাপ ভেরি ইম্পর্টেন্ট। আপনার রোড ম্যাপ থাকাটা খুব প্রয়োজন। আচ্ছা, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলবেন প্লিজ, মিস্টার ফটিক সামান্তা। হ্যাঁ স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। কখনো যদি আমি বেরিয়ে যাই, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন, আমি আবার চলে আসবো। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি টেকনিক্যালি কোনো ইস্যু হতে পারে, সেই কারণে বলে রাখলাম। তো ডিজিটাল এন্টারপ্রেনার ট্রেনিং রোড ম্যাপ ভেরি ইম্পর্টেন্ট। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। যদি আমি স্টেপ 1-এর কথা বলি, যেখানে উদ্যোক্তা ডিজিটাল মাইন্ডসেট তৈরি করা, ফার্স্ট হচ্ছে আপনাকে ডিজিটাল মাইন্ডসেট তৈরি করতে হবে। আপনি যদি আপনার মাইন্ড সেট না করতে পারেন, তাহলে কিন্তু আপনি কখনোই কিছুতে সফল হতে পারবেন না। আপনি যাই করুন, আপনি 10 রকমের কাজ করেন, তো তার মধ্যে 10টাই যদি আপনার মনে হচ্ছে যে না, ইয়েস, আমি 10টা করে আমি অন্য কিছু একটা ইতিহাস গড়া যাবে। তাই যেটাই করা যাবে না কেন, সেটাই আপনার মাইন্ডটাকে ফার্স্ট সেট করতে হবে, মাইন্ড সেট তৈরি করতে হবে। আপনাকে যেমন ইউটিউব অ্যাফিলিয়েট স্কিল, এগুলো আপনাকে, পাঞ্চুয়ালিটি হতে হবে আপনাকে, পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে হবে, পার্সোনাল ব্র্যান্ডিং। যেমন টিম্বালা নবাব, শুধু টিম্বালা নবাব নয়, টিম্বালা নবাব অ্যাজ এ ব্র্যান্ড। ওকে। টিম্বালা নবাবের বিভিন্নভাবে আজকে আমরা রেজাল্ট পেয়ে থাকি। আজকে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইজিলি কিন্তু চিনতে পারে টিম্বালা নবাবকে। যে কোনো সার্চ ইঞ্জিন আমি সার্চ করলেই আমরা ইজিলি পেতে পারি টিম্বালা নবাব, বা টিম্বালা নবাব অনলাইন ডিজিটাল একাডেমি, বা অ্যাজ এ ক্রিয়েটার এমডি আনোয়ার কবির, এটা কিন্তু আসে।
তো নিশ্চয়ই আপনারাও এটা হতে চান, আপনাকে যাতে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনাকে চিনতে পারে। তার জন্য এই সুবর্ণ সুযোগ আমি মনে করি টিম্বালা নবাব অনলাইন ডিজিটাল একাডেমি, যেখানে হাতে ধরে আপনাকে লাইফ টাইমের জন্য একটা সুবিধা দিয়েছে, যেখানে আপনাকে শিখাবে। ওকে, 3 to 6 মান্থ, আপ টু 1 ইয়ার্স। যদি একটা বছর সিস্টেমের সঙ্গে থাকা যায়, 100% আপনি উইন হবেন, 100%। আপনি অ্যাজ এ ক্রিয়েটর, উদ্যোক্তা আপনি তৈরি হতে পারবেন, আপনার মন মানসিকতা সেরকমটা তৈরি হবে। ওকে, আর নিজস্ব একটা গোল, ভীষণ, এটা তো থাকা দরকার। নেম, এই জন্য আমি বলি না যে নিজস্ব নামেই আপনাদের সমস্ত জায়গায়, জুম, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, সমস্ত জায়গাতে নিজের নাম থাকবে, নিজস্ব নাম থাকবে। আমি একটা কোনো চ্যানেল, আমি একটা কোনো পেজ বা ফেসবুক, সেটাকে আমি হ্যান্ডেল করি, বাট নাম যদি অন্য দিই তাহলে তো আপনি কিছু হতে পারবেন না, তাই না? তার জন্য নিজস্ব নামটা হচ্ছে ফার্স্ট। নিজেকে আপনাকে এজ এ ব্র্যান্ডে পরিণত করতে গেলে আপনাকে নিজের নামটা রাখতে হবে। কিছু আপনাকে এক্সট্রা অর্ডিনারি যে ব্যাপারটা, সেটা আপনার মাইন্ডের মধ্যে সেট করতে হবে। এক্সট্রা অর্ডিনারি মানে অর্ডিনারি পিপুল অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি পিপুল। অর্ডিনারি পিপুল তারা সকলে একই কাজ করে, তার মধ্যে কোনো পরিবর্তন থাকে না, কোনো ইউনিক বলে কিছু থাকে না। আর যারা এক্সট্রা অর্ডিনারি মাইন্ডসেটেড পিপুল, তারা একটু আলাদা, তারা সেম কাজটা একটু আলাদা রকম ভাবে করে, একটু ভিন্ন ভাবে করে, তার জন্য তারা কি হয়, এক্সট্রা অর্ডিনারি পিপুল হয়। তাই এক্সট্রা অর্ডিনারি আপনাকে হতে হবে। তার জন্য আপনার হওয়া যায়, বিভিন্নভাবে হওয়া যায়। আপনি ইউটিউব দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন। ইউটিউব দেখে আপনি কিভাবে ইউটিউব তৈরি করতে হয়, কিভাবে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, এটা আপনি পারবেন। কিন্তু তারপরে আপনার এজ এ গাইডার, এজ এ মেন্টর আপনার প্রয়োজন, প্রয়োজন। তার জন্য সকলের চিন্তা ভাবনা করে, সকলের জন্যই তৈরি করা হয়েছে টিম্বালা নবাব অনলাইন ডিজিটাল একাডেমি। দেখেছেন আজকে অলরেডি 2-3 জন অলরেডি চলে এসছে, তারা এখানে ইন করে গেছে। তাদের ইউটিউব চ্যানেলটা এখনো সম্পূর্ণ হয়নি। মোটামুটি আমার টার্গেট 100 পিপুল। ওকে, 100 পিপুল এখানে যখন আসবে, তাদেরকে নিয়ে যখন কিছু একটা করার চিন্তা ভাবনা করব, আর তারা যদি মানে ম্যাচ হতে পারে আমার সঙ্গে, ম্যাচ দ্য মাইন্ড হতে পারে, আশা করি আগামী দিন অনেক বড় কিছু হবে। কত বড় সেটা আপনার কাছে, যদি আপনি বিশ্বাস রাখতে পারেন, যদি ধৈর্য ধরতে পারেন, যদি আপনি নিজেকে অ্যাজ এ ব্র্যান্ড মনে করেন, তাহলে আপনি অবশ্যই আপনি সেই জায়গায় পৌঁছাবেন। নিজের মধ্যে তো গোল সেট, মাইন্ডসেট, এগুলো ফার্স্ট। স্টেপ 2-তে আপনাকে স্কিল লার্নিং, স্কিল লার্নিং, মানে 15 দিন থেকে 30 দিন, ম্যাক্সিমাম 90 ডেজ আপনাকে আপনার স্কিলটাকে ডেভেলপ করতে হবে। আপনার মধ্যে, কথা বলার মধ্যে, আপনার ব্যবহারে কোনো রকম যেন কোনো গ্লিচ না থাকে, কোনো ব্যারিয়ার না থাকে, যাতে আগামীতে প্রবলেম হতে পারে। বা আপনি ওই যে 1 মাস থেকে 90 ডেজের মধ্যে আপনার সেই পরিবর্তনটা হয়তো আসবে না, যদি আপনি হালটা ছেড়ে দেন, তাই না? যখন শুরু করেছিলাম এটা, আজ থেকে 4 মাস আগে, 4 মাস যদিও হয়নি, আগামী 2 তারিখ আই থিঙ্ক 4 মাস কমপ্লিট হবে। তো যদি আমি টাইমটাকে মেনটেন না করতাম, যদি টাইম পাঞ্চুয়ালিটি না হতে পারতাম, যদি মনের মধ্যে বিশ্বাস না থাকতো, ধৈর্য না থাকতো, তাহলে এটা 4 মাস চলতো না, তাই না? যদি একটা এক্সাম্পল দিই, যদি তাপস মাল্লিক, উনি খুব খারাপ মানুষ হন, আর তাপস মাল্লিকের ফ্রেন্ড যদি মিস্টার আশিক আমিন হয়, আর তাপস মল্লিক যদি খুব খারাপ হয়, তাহলে আশিক আমিনের চিনতে
কতদিন লাগবে? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 4 সপ্তাহ, 1 মাস, মানে 4 সপ্তাহ মানে 1 মাস, বা 3 মাস ম্যাক্সিমাম। এর বেশি লাগবে না একজন খারাপ মানুষকে চিনতে গেলে। আর সেই টিম্বালা নবাব অনলাইন ডিজিটাল একাডেমি এখনো পর্যন্ত 4 মাস কমপ্লিট হতে যাচ্ছে। তো এর উপরে একটা বিশ্বাস, আস্থা, ট্রাস্ট রাখা যেতেই পারে। কেন, আমার মধ্যে বিশ্বাস আছে, আর আমি যেটাকে ধরি সেটাকে শেষটা দেখি। ওকে, তবে শেষটাকে ছেড়ে যায় না, লেগে থাকি। নাহলে আজ 5.5 বছর ক্রস হতো না এই টিম্বালা নবাব, ঠিক আছে না? এখানে কেউ নেই, দেখুন, ড্রাইভার একটা, যিনি ড্রাইভার তিনি কন্ট্রাক্টর, তাই না? যিনি হোস্ট তিনি আবার পরিচালক, তাই না? সবকিছু। নেক্সট, যেটা হচ্ছে আপনার কন্টেন্ট, মানে ইউটিউব চ্যানেল সেট আপ। অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেল আপনাদের যেগুলো বানানো হয়েছে না, এটা একদম ফ্রেশ ভাবে বানানো আছে। যে কোনো কন্টেন্ট আপনি কাজে লাগাতে পারবেন। ওকে, তার মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে। সেটা আপনার কারণে না, বা আমার কারণে না, সে কারণটা হবে আমাদের মিস্টার শিয়াস মুফারেসের। তো সেটা ফেব্রুয়ারি মাস বলা হয়েছিল। ফেব্রুয়ারি মাসে গিয়ে আমরা কিছু, মানে ট্যাগ, কিছু এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কিছু কিওয়ার্ড দেওয়া আছে, যে কিওয়ার্ডগুলো আমরা চেঞ্জ করব। তাই ইউটিউব চ্যানেল সেট আপ অলরেডি আমাদের সকলের হয়েছে। কন্টেন্ট প্ল্যানিং আপনাকে রেডি করতে হবে, স্ক্রিপ্ট রেডি করতে হবে, ভিডিও এডিটিং মোবাইল এবং পিসি, সেটা দিয়ে আপনাকে শিখতে হবে। থাম্বনেল অ্যান্ড এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বেসিক জিনিসটা আপনাকে জানতে হবে। স্কিল দিয়ে ভ্যালু তৈরি করতে হবে আপনাকে। স্কিল, স্কিল, এটা দিয়ে আপনাকে ভ্যালু তৈরি করতে হবে। ওকে, আর যখনই আপনি স্কিল দিয়ে ভ্যালু তৈরি করবেন তখন অল ডান। ওকে, স্টেপ 3, আপনাকে গ্রো নিয়ে আসতে হবে, গ্রোথ। আপনার সিস্টেমের মধ্যে আপনাকে গ্রো নিয়ে আসতে হবে, যেটা ওই ফার্স্ট, মানে 1 মাস থেকে 3 মাসের মধ্যে। ওকে, সেই 90 ডেজ আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। প্রতিদিন যে আপনার কন্টেন্ট, ইউটিউব কন্টেন্ট, সেটাকে আপনাকে আপলোড করতে হবে ছোট্ট ছোট্ট করে। খুব বেশি না, 3 মিনিট, 60 সেকেন্ড, আপ টু 5 মিনিট, 6 মিনিট, প্রতিদিন যেমন পারবেন। যেটার উপরে আপনি দক্ষ আপনার আছে সেটার উপরে আপনি কন্টেন্ট তৈরি করবেন, প্রতিদিন আপলোড করবেন আপনার চ্যানেলে, ইউটিউব, ফেসবুক, ফেসবুক পেজ, যেখানে আপনি ভালোবাসেন। তবে বিশেষ করে আমরা ইউটিউবের উপরে আমাদের ফোকাসটা বেশি, ইউটিউবের উপরে। ওকে, ইউটিউব অ্যালগরিজম আপনাকে জানতে হবে। আগামী দিন চেষ্টা করবো আগামীকালই শেষ করার। ও আচ্ছা, আগামীকাল তো শুক্রবার, সরি আজকে ফ্রাইডে, স্যাটারডে, আচ্ছা সোমবার। কালকে যদি সম্ভব হয় আমি কালকে আবার একটা মিটিং করে এটাকে কমপ্লিট করব, যে ইউটিউব অ্যালগরিজমকে কিভাবে বোঝা যায়। আপনি কিভাবে ইউটিউব অ্যালগরিজমকে জানবেন? যে কোনো কন্টেন্ট আপনার ইজিলি ভাইরাল হবে। মানে 1000, মানে একটা সময় ছিল ভাইরাল, সেই 1000 ভিউ আপনার প্রতিটা ভিডিওতে আসবে, যদি আপনি ইউটিউব অ্যালগরিজমকে জানতে পারেন। অডিয়েন্স বিল্ড তৈরি করা, ফেসবুক হোয়াটসঅ্যাপ মার্কেটিং আপনাকে জানতে হবে। আগামীকাল এটাও চেষ্টা করব, যদি সম্ভব হয়, হোয়াটসঅ্যাপ মার্কেটিং কিভাবে করা যায়, ফেসবুক মার্কেটিং কিভাবে করা যায়, বেসিক অ্যাফিলিয়েট মার্কেটিং, হাউ টু অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আলোচনা করেছি ইতিমধ্যে। অনেকে অ্যাফিলিয়েট লিঙ্কটাকে আপনারা কাজে লাগাচ্ছেন। গোল, রিচ ও ট্রাস্ট তৈরি করতে হবে অডিয়েন্সের প্রতি আপনাকে।
এটা ট্রাস্ট তৈরি করতে হবে, তারা যাতে আপনার কন্টেন্টকে দেখে। ঠিক আছে না? মানে আপনি যাই পোস্ট করবেন সেটা যেন তারা ফলো করে। তা তাদের মধ্যে একটা রিচ, মানে ট্রাস্ট, বিশ্বাসের জায়গাটা আপনাকে তৈরি করতে হবে। স্টেপ 4 আপনার মোটিভেশন। 3 to 6 মান্থ আপনাকে, দেখুন ওই যে বলেছিলাম না 3 to 6 মান্থ, সেই 6 মান্থ আপনাকে মোটিভেশনাল, মানে সরি, ভেরি সরি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে, অবশ্যই সেই জায়গাতে আসবো, আপনার চ্যানেল মনিটাইজেশন। ওকে, 3 to 6 মান্থ, তার মধ্যেই কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে হবে, আর হবেও সেটা। যেভাবে সিস্টেম রেডি করছি আপনার চ্যানেল মনিটাইজেশন হতেই হবে। ওকে, সেটা পরে আসবো, কিভাবে এগোচ্ছি বা আপনাদেরকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। তার জন্য 3 to 6 মান্থের মধ্যে ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতেই হবে। তার জন্য বলা হয়েছিল গতদিনকে যে লাইভ স্ট্রিমিং প্রত্যেকের সপ্তাহে একদিন করে এই টিম্বালা নবাব থেকে স্পেশালি একটা স্ট্রিমিং হবে। ওকে, সকলে ভিডিও এসে সেখানে আমরা কি শিখলাম, কি জানলাম, আগামীতে আমরা কি করব, সে নিয়ে আমরা আলোচনা করব। আপনাকে অ্যাফিলেট ইনকাম তৈরি করতে হবে। অ্যাফিলেট, যারা অ্যামাজন অ্যাফিলেট লিঙ্ক বানিয়েছেন, এরপরে যারা ইন্ডিয়ান আছেন, বিভিন্ন আরো অ্যাফিলেট করা যায় সেগুলো শিখাবো। ডিজিটাল প্রোডাক্ট, কোর্স, ব্র্যান্ড কোলাবোরেশন। কোলাবোরেশনটা দেখিয়েছিলাম অনেক আগে, আবারও দেখিয়ে দেবো। ওকে, স্কিল থেকে আপনার ইনকাম। ওকে, ফার্স্ট স্কিল। স্টেপ 5, আপনাকে সেল এবং অটোমেশন, এই ব্যাপারটা আপনাকে জানতে হবে। টিম বিল্ড, মাল্টিপল ইনকাম স্ট্রিম আপনাকে তৈরি করতে হবে। পার্সোনাল ব্র্যান্ড অথরিটি আপনাকে তৈরি করতে হবে। অনলাইন একাডেমি, কমিউনিটি। ওকে, যেমন টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, এই জায়গাটা আপনার আনতে হবে আপ টু 6 মান্থ প্লাসের মধ্যে, মানে 1 বছরের মধ্যে আপনাকে এই জায়গাটা তৈরি করতে হবে। আর সফল উদ্যোক্তা, তার নিয়ম হচ্ছে 3টে। ঠিক আছে না? মানে প্রতিদিন আপনাকে শিখতে হবে। লার্ন ফার্স্ট, আপনাকে প্রতিদিন শিখতে হবে। নিয়মিত কাজ করা লাগবে আপনাকে। যে আমরা ইউটিউব নিয়ে কাজ করছি, যদি প্রতিনিয়ত প্রতিদিন যদি আমরা লেগে না থাকি, যেমন টিমানা নবাবের প্রতিদিন কিছু না কিছু কন্টেন্ট সেখানে পোস্ট হয়, আপলোড হয় ইউটিউবের মধ্যে, পার মান্থ একটা আর্ন কিন্তু আসে। হাল ছাড়া ছাড়া যাবে না, হাল কোনো রকমই ছাড়া যাবে না। ওকে, আপনি যে এজেরই হন না কেন, এজটা হচ্ছে একটা সংখ্যা, সেখানে নম্বর, এজ হচ্ছে একটা নাম্বার, সেখানে ওইরকম মাথা থেকে হঠাৎ হবে যে আমার অনেক এজ হয়ে গেছে, এজটাকে মাথায় রাখা যাবে না। ঠিক আছে না? তাই আমরা হাল ছাড়বো না। তার জন্য রয়েছে টিম বাংলা নবাব অনলাইন ডিজিটাল একাডেমি, যেখানে আপনাদের স্টেপ বাই স্টেপ প্রতিদিন শেখানোর জন্য টিম বাংলা নবাব। ওকে, তো আগামী দিন এর টোটাল পিডিএফ আপনারা পাবেন। আমি ফাইনাল রেডি করে আপনাদের পিডিএফ দেব, যে পিডিএফ গুলো আপনাদের কাজে লাগবে। কোথাও মিস্টেক থাকলে ছোট্ট ছোট্ট পিডিএফ, 2, 3, 4 পেজের পিডিএফ, যেগুলোর মধ্যে এতগুলো কিছু সব থাকবে। ঠিক আছে না? আর মিটিং আপনাকে টাইমে জয়েন হতে হবে। আমি তো বলে দিয়েছি যে এখন ফ্রি চলছে, আগামী দিন পেড ভার্সনে 1 তারিখ থেকে সম্ভবত আসবে, 90 মিনিটটা কমপ্লিট হবে। আর যেখানে আমি আপনাদেরকে মানে বলেছি যে আমি আপনাদের লাইফ টাইমের জন্য একটা সুবিধা দেবো, সেটা 100% দিচ্ছি, দিয়ে যাব। ঠিক আছে না? এখানে কেউ যদি সিস্টেমে আসার পরে যদি তার কোনো প্রবলেম থাকে, নিজস্ব প্রবলেম,
এই রাত্রি 10টার সময় তিনি সময় দিতে পারবেন না, সেগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার। বাট বাকি সিস্টেম কিন্তু চলবে। যদি এখানে শুধুমাত্র ফটিক সামান্তা থাকে, শুধুমাত্র তাপস মল্লিক থাকে, তবুও চলবে। ঠিক আছে না? আমি আমার জায়গা থেকে করে যাচ্ছি, এটা করে যাব 100%। আর যারা আমাকে ফোন কল করছেন বা মেসেজ করছেন আমাদের যে সাবস্ক্রিপশনটার ব্যাপারে, এটা মানে কম করার যে ব্যাপারটা, এটা কম না। এটা যেটা করেছি এটা কমই করেছি। আগামী দিন বিভিন্নভাবে আপনাদের জন্যই সেগুলো ইনভেস্ট হচ্ছে, যেগুলো সেখান থেকে লাইফ টাইমের জন্য একটা অপরচুনিটি আপনারা পাবেন। যেমন এক ক্লিকে ক্লিক করলে প্রত্যেকের চ্যানেলে লাইভ চলবে। এই যে মিটিংটা চলছে, একটা হাইপার লিঙ্ক থাকবে, যেখানে ক্লিক করে তাপস মল্লিকের চ্যানেল, ক্লিক করে আশিক আমিনের চ্যানেল, ক্লিক করে নাসিমা আক্তারের চ্যানেলে লাইভ চলবে। তো সেই সফটওয়্যারটাকে রেডি করছি, রেডি হচ্ছে, সময়ের ব্যাপার আছে। ওকে, যাতে আমরা লাইফ টাইম থাকতে পারি। আর লাইফ টাইম যিনি থাকবেন তিনি ইজিলি এটা উপভোগ করবেন। ওকে, নিজস্ব অ্যাপ্লিকেশন থাকবে। টিম্বালা নবাব, তার অ্যাপ্লিকেশন থাকবে, আরো উন্নত হবে, আরো নতুন নতুন মানুষ আসবে। তবে আমার টার্গেট 50 to 100 এদেরকে নিয়ে এগিয়ে যাওয়া। ওকে, আর এটা যেটা আমরা শিখছি আগামী দিন কাজে লাগবে ভিক্টোরিতে। অ্যাশ অ্যাশ স্যারের যে চিন্তা ভাবনা, সেটাতে দারুণভাবে কাজে লাগবে। নোট ডাউন করে রাখুন, আরেকদিনও বলেছিলাম, আজও বললাম, নোট করে রাখুন। আগামীকাল, মানে আমি কনফার্ম নয়, অ্যাকচুয়ালি 4খানা ইউটিউব চ্যানেল পেন্ডিং আছে, ওগুলো কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে যদি সময় থাকে আমি অবশ্যই কালকে আসবো, দুটো জিনিস কমপ্লিট করব। ইউটিউব অ্যালগরিজমকে আপনি কিভাবে জানবেন, আর একটা পয়েন্ট রয়েছে, সেটা ফাইনাল করব। 1 তারিখ থেকে এটা আরো বুম হবে, টিম বানানো বা অনলাইন ডিজিটাল একাডেমি। আর যদি মনে হয় পাশাপাশি আপনি কাউকে ইনভাইট করবেন, কাউকে আনতে চাচ্ছেন এই টিম্বালা নবাব অনলাইন ডিজিটাল একাডেমিতে, অবশ্যই আপনি তাদেরকে সহযোগিতা করবেন, তারা যাতে আসে। ফ্রেন্ড হতে পারে, নিজের কেউ হতে পারে, ঠিক আছে না? দাদা, বোন, ভাই, দাদা হতে পারে, তাদেরকে ইনভাইট অবশ্যই করবেন। অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি সময়টা খুবই সীমিত। 99.99% আগামীকাল আবারও আসবো। ওকে, তখন বাকি কথা হবে। আজকের মতো এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, টেক কেয়ার এভরিবডি। যদি কারো কিছু বলার থাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, টেক কেয়ার।